তৃতিশা ডল মিনি ভিলেজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। এর আগের দিন তো তোমরা দেখেছো আমাদের সন্দীপ বাবুর বাড়িতে আমাকে নিমন্ত্রণ করে আনা হয়েছে। এই বছরও আমি এসেছি তাদের বাড়িতে, আর আমি তো সাদা পরি। এর আগে তোমরা আমার ম্যাজিক দেখেছো। আমি একটা সুন্দর কালারিং বেলুন এনে দিয়েছিলাম। তোমাদের প্রিয় বন্ধু আছে এখানে, চিঙ্কি পিঙ্কি, ওদেরকে। আর আজ ম্যাজিক করে দেখো মা দুর্গার সমস্ত পুজোর আয়োজন আমি সেরে ফেলেছি। এখানে তো অনেক আয়োজন করে ফেলেছি। এখানে আছে নাড়ু, মুড়ি, ফল, মিষ্টি, বরণডালা, আর এখানে আছে সোনার গয়না। মহাসপ্তমী, কাল গেছে মহাষষ্ঠী, আর আজকে সপ্তমী দিনে চলো ঘট ভরে জল আনতে হবে। তার জন্য আমাদের সন্দীপ বাবুকে পুকুরে যেতে হবে। পুকুরে গিয়ে ঘট ভরে ভরে জল আনতে হবে। চলো সন্দীপ বাবু, আপনি পুকুরে যাবেন, পুকুর থেকে জল ভরে আনবেন। আর এই যে মা দুর্গার ঘট, এখানে আমের পল্লব দেওয়া আছে। চলো সবাই মিলে বলি দুর্গা মা কি জয়। এই যে পূজা ম্যাডাম, আপনাকে এই গয়নাটা পরতে হবে। আপনি এবারই ট্র্যাডিশনাল নতুন বউ বলে কথা, আপনাকে তো এই গয়না পরতেই হবে। আমি অবশ্যই পরবো, আমাকে একটু প্লিজ হেল্প করে দেবেন, তাহলে আমি গয়নাটা পরতে খুবই সাহায্য বোধ করবো। আমি আপনাকে হেল্প করবো, আসুন আমার কাছে, আমি আপনাকে গয়নাটা পরিয়ে দিচ্ছি। পূজা, আপনাকে তো খুবই সুন্দর লাগছে এই গয়নাতে, এই সেটটাতে আপনাকে খুব ভালো লাগছে। আপনার জন্য যেন এই গয়নাটা স্পেশাল তৈরি হয়েছিল। খুব বলবেন না, আমার তো খুবই লজ্জা করছে। মা দুর্গার সামনে প্রণাম করে আজকে দিনটা শুরু করি। হে মা দুর্গা, সবকিছু যেন ঠিকভাবে হয়, তুমি আশীর্বাদ করো আমাদেরকে। এখানে আছি, সেখানে ভয় কিসের? না না, সে ভয় তো আমি পাচ্ছি না। আমি ভয় পাচ্ছি যে পুকুরে জল আনতে যেতে হবে। পুকুরে মানে কত রকমের সমস্যা থেকে থাকে না, সেটাই ভয় পাচ্ছি। কোনো ভয় নেই, না আছে সাপ খুব, না আছে জলে কোনো রকম জীবাণু, খুবই পরিষ্কার জল। যাই গিয়ে সন্দীপ বাবুকে বলি ঘরটা মাথায় নিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ঠিক হবে, চলুন বলি। সন্দীপ বাবু, আপনি চলে আসুন, ঠাকুরমশাই আপনাকে জলটা নিয়ে আসতে বলছে। চলে এসেছেন? হ্যাঁ, খুব ভালোই হয়েছে। যাক চলেন তাহলে ঘরটা মাথায় নিয়ে যাওয়া যাক। আপনি ঘরটা মাথায় নেন, আর আমি বরণডালাটা হাতে করে নিচ্ছি। পূজা, তুমি আমাকে একটু হেল্প করো, তাহলে আমি পারবো। আপনি মা দুর্গার আশীর্বাদটা নিয়ে নেবেন, তারপর জল ভরতে যাবেন। তোমার পুজোটা যেন প্রতি বছর নেয় এবছরও সম্পূর্ণ করতে পারি দেখো। তাছাড়াও আমার বাড়িতে নতুন আত্মীয় স্বজন এসেছে, ওনাদের যেন মানটা রক্ষা করতে পারি আমি। আমরা নিয়ে নিয়েছি ঘট আর বরণডালা, যাই আস্তে আস্তে যাই। তো শাঁকার উলু বাজান। ঠাকুরমশাই চলুন, বলে নিয়মগুলো কি কি আছে আমরা পালন করে নিচ্ছি। মা দুর্গার জলের ঘট ভরে আনা হয়ে গেছে। এই যে আমাদের সন্দীপ মা দুর্গার জলের ঘরটাও ভরে এনেছে, আর আমাদের পূজারানী হাতে ধরে রয়েছে। যেহেতু এই বাড়িতে নতুন বউ হিসেবে আসছে, সেজন্য এবারের সমস্ত নিয়ম কানুন পূজাই পালন করছে। তুমি ঘরটা মা দুর্গার পায়ের কাছে বসিয়ে দিয়ে এসো, যাও। মা দুর্গার ঘরটাও স্থাপন করে দিয়েছে, আর এখানে পরি পূজাকে বলছে, পূজা তুমি এবার বরণটা শুরু করে দাও। আমি এবার বরণটা শুরু করে দিই। হয়েছে না, আবার বরণডালাটা রাখো, রেখে ঠাকুরের আর পুজোর আয়োজনগুলো তোমরা করে ফেলো। আরেকবার ঠাকুরের পা থেকে আশীর্বাদ নিয়ে এসে তুমি। মা দুর্গা, তোমার পুজোটা যেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি আমরা। সব রিচুয়ালগুলো আমি কমপ্লিট করতে পেরেছি তো? সুন্দরভাবে কমপ্লিট করেছো, আমি খুব খুশি হয়েছি তোমাকে দেখে। আমি ঠিক যেমনটা চেয়েছিলাম তুমি ঠিক তেমনটাই হয়েছো। তোমার বৌদিকে ডাকো, তোমার বৌদির জন্য একটা উপহার আছে। তিনি যেহেতু এইবারই প্রথম নতুন অতিথি এসেছেন, তার জন্য একটা গোল্ডের গিফট আছে। জন্যও আছে? বাহ, খুবই ভালো লাগছে। এরকম আত্মীয় পেয়ে আমরাও খুব খুশি। না না, আত্মীয় নয়, তুমি আমাদের বাড়িতে নতুন বউ হয়ে এসেছো। বৌদিভাই এদিকে এসো, আমাদের পরি ডাকছে, তোমাকে কিছু গিফট দিতে চায়। এসো এসো, এদিকে এসো। পূজা, যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও, তোমার দাদা তো কিছু কথা বলছে, সেই জন্য আমি এখানে বসে আছি, মানে তোমার বিয়ের ব্যাপারে। সে পরে আলোচনা করা যাবে, চলে এসো তুমি, পরি ডাকছে। দিদিভাই বলছি, আপনি তো একমাত্র এসটি আছেন আমাদের বাড়িতে, তাই বলতে চাইছি আপনিও বরণটা করবেন। আর তাছাড়া এই যে বরণডালার পাশে যেটা গোল্ডের গিফট আছে, সেটা আপনার জন্য, আসুন আমি পরিয়ে দিই। আমাকে আবার কিসের জন্য এত গিফট? আর আমি তো এবারই অতিথি, অতিথির জন্য এত গোল্ডের গিফটের কোনো প্রয়োজন আছে? তাছাড়া আমি তো খালি হাতে এসেছি, সন্দীপ বা নায়রার জন্য আমি কোনো গিফট আনতে পারিনি। আমার নিজেরই লজ্জা করছে, সামান্য জামা কাপড়টুকুই তো দিয়েছি, আর তো তেমন কিছু গিফট দিতে পারিনি। ওটা কোনো ব্যাপার নয়, ধর মানিয়েছি আপনাকে এই উপহারটাতে।
আমার তো খুবই ভালো লাগছে। যাই হোক, যান আপনি এবার মা দুর্গাকে বরণ করে নিন, তারপর অনুষ্ঠান শুরু হবে। ঈশা বরণ ডালা হাতে করে নিয়ে মা দুর্গার সামনে মা দুর্গাকে বরণ করবে বলে এগিয়ে যাচ্ছে। হয়েছে না, বরণ ডালা রেখে এবার প্রণাম করে তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা পড়ি, ঠিক আছে। মঙ্গল করো ঠাকুর, তোমার পুজো যেন সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারি আমরা। খুবই ভালো হলো আমাদের বাড়িতে এসে প্রথমবার তুমি বরণ করলে। আরে পূজা, হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়িটা তো খুবই সুন্দর হয়েছে। তাছাড়াও তোমাদের বাড়িতে কত সুন্দর দুর্গাপুজো হয়। দিভাই, আপনার আশাতে আমরা খুবই খুশি হয়েছি। যাই হোক, দাদাকে নিয়ে আমি এবার একটু বাজারের দিকে যাই, ওদিকে আরও কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে নিই। তাছাড়াও কাল মহাষ্টমীতে আমাদের বাড়িতে কুমারী পুজো দেওয়া হয়, তো কুমারী পুজোর জন্য কিছু বাজারঘাট করতে হবে, সেগুলো তো নিয়ে আসতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। যাও, আর আমাদের জন্যও কিছু ফল মিষ্টি আনতে দেবো। যাই, আমি ওকে গিয়ে বলি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের খুবই ভালো লাগছে আমাদের বাড়িতে পুজোর ভিডিও। তাই অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আজ আসি, পরের দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। টাটা।